ঘরের ভেতরে ঢুকে পড়েছে বৃষ্টির পানি। আসবাবপত্র রক্ষায় পানি নিষ্কাশনের চেষ্টা করছেন বাড়ির কর্তা। বর্ষা মৌসুমের শুরুতেই স্থায়ী জলাবদ্ধতার কবলে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কিছু এলাকা। সদর উপজেলার দক্ষিণ সস্তাপুর ইসদাইর বুড়ির দোকান, লালপুর ও পিলকুনি সহ আশপাশের চিত্র একই রকম। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনায় খালগুলো ভরাট হয়ে গেছে, তাই বৃষ্টি হলেই পানি জমে সৃষ্টি হয় স্থায়ী জলাবদ্ধতা। হাঁটু সমান পানিতে তলিয়ে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। দুর্ভোগে পড়েন নানা শ্রেণী পেশার মানুষ। বৃষ্টির কারণে খালটা ভরাট হয়ে গেছে, হয়ে রাস্তার তলায় গেছে। ড্রেনের পানি পাড়ায় আমাদের মসজিদে যেতে হয়। খালের ভরার পানিগুলি আমাদের ঘরে ঢুকে, আর আমরা সারাদিন পানি এসি। বাড়িতে পানি উঠা পড়ে, পচা পানির কারণে আমরা স্কুলে যেতে পারি না। স্কুলে ময়লা পানি এই জায়গাটুকুর জন্য 5 টাকা 10 টাকা করে এখান থেকে এইটুক যাইতে হয় মসজিদের সামনে পর্যন্ত। এইটা একটা দীর্ঘদিনের সমস্যা, অথচ নিচে পাকা রাস্তা। এই সমস্যাগুলি বারবার আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে বলছি, বলা সত্ত্বেও তারা আমাদের প্রতি দৃষ্টিপাত করতেছে না। জলাবদ্ধতা নিরসনে 550 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। 3000 কিউসেক পানি ডেলিভারি দিতে পারলে অত্র এলাকার জনগণের জলাবদ্ধতা দূর করা সম্ভব। আরও 5টি পাম্প হাউস নির্মাণ করার পরিকল্পনা গভর্নমেন্ট হাতে নিয়েছে, যার কার্যক্রম আগামী নভেম্বর মাসের দিকে শুরু হবে এবং 2020 সালের জুন মাসে সেটা শেষ হবে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিএনডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।